থেকে উঠলেই আমার কাজ করার লাগে, একটু ভালো পরিবেশ ভালো হাওয়া নিতে গেলে আমার লুঙ্গি পরা লাগে, তারপরে একটু ক্ষেত খামার দেখতে আসতে গেলে আমার অন্যরকম গেঞ্জি টেঞ্জি গাওয়ার টাওয়ার দেওয়া লাগে। তো আসসালামু আলাইকুম, সবার কী অবস্থা? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। ইতিমধ্যে আপনার হয়তো কেউ আমাকে চিনতে পারেন বা কেউ নাও চিনতে পারেন। যারা নতুন আমার এই ভিডিওটা দেখতেছেন আমি তাদের উদ্দেশ্যে বলতেছি, আমি একজন মালয়েশিয়া প্রবাসী ছিলাম। ডিসেম্বরের 3 তারিখের এইদিকে আমি দেশে আসছি। দীর্ঘ 6 বছরের মতো প্রবাস জীবনে আমি অতিক্রম করেছি। তো ভাই, প্রবাস জীবন থেকে এখানে এসে প্রবাস জীবনটা অন্যরকম, এখানে আর এক রকম। এখন দুইটা তো দুই রকম শিকার। এখানে দেশে এসে যদি কোনো কাজ কাম করতে ধরি, দেখা গেলো যে কোনো কাজ কাম করতেছি, তো লোকজনের ঠাট্টার জন্য থাকা যায় না। কে ভাই, এতদিন বিদেশ করে এসে এখনো তুই কাম করোস, তোর কাম করা লাগে, এই অবস্থা। তারপরেও আবার মূলত মনে করেন এটা সব প্রবাসীর ক্ষেত্রে না, কিছু কিছু প্রবাসীর উদ্দেশ্যে আর কি, উদ্দেশ্যের ক্ষেত্রে যেটাই বলেন না কেন, মনে করেন কিছু কিছু প্রবাসী ভাইরা আছে, মনে করেন আসছে দেশের ছুটিতে এসে, এর আগে গ্রামে বাড়িতে কিছুই ছিল না, খুব অন্যরকমভাবে চলাফেরা করছে। গ্রামের পরিবেশ পরিস্থিতি কীরকম, যারা গ্রামের আমার যারা ভিডিওটা দেখতেছেন তারা ভালোভাবে বুঝবেন যে আসলে গ্রামে কীরকমভাবে চলাফেরা করতে হয় না হয়। যদি অল্প একটু যদি স্টাইল করছেন বেশি, তো হয়ে গেছে হে আসছে বাপে খায় এটা করে, তার বেটা আসছে স্টাইল করবে। তো যাই হোক, এরকম আর কি। এটা কাউকে আমি তুচ্ছতাচ্ছিল্য করতেছি না, আমি এটা বলতেছি না যে কোনো কিছু স্টাইল ফ্যাশন করা খারাপ, সেটা অবশ্যই সৌন্দর্যময় এবং একটা খুব একটা দেখার জন্য একটা খুব একটা অন্যরকম একটা বিষয়, ভালো লাগারও বিষয়। তো আমি এটা বলতেছি না যে সাজগোজ বা স্টাইল ফ্যাশন করা যাবে না, কিন্তু তার একটা লিমিট আছে। তো এইরকম ভাই ধরেন এই যে আমি আসছি, আমি এসে ভাই আমার যেটা বাস্তব কথা, আমি সাধারণ জীবনযাপনটা খুব বেশি পছন্দনীয়। এই যে হাইফাই স্টাইল চলাফেরা, অন্যরকম এক কথায় সানগ্লাস জুতা টুতা সেরকম শো আপ করে সবসময় গ্রাম অঞ্চলে যে জায়গায় আমায় ঘুম থেকে উঠলেই আমার কাজ করা লাগে, একটু ভালো পরিবেশ ভালো হাওয়া নিতে গেলে আমার লুঙ্গি পরা লাগে, তারপরে একটু ক্ষেত খামার দেখতে আসতে গেলে আমার অন্যরকম গেঞ্জি টেঞ্জি গাওয়ার টাওয়ার দেওয়া লাগে। তো আমি যদি এই জায়গায় বাইরে বাড়িতে থাকার জন্যই যদি আমি সেই রকম এক কথায় জুতা টুতা এগুলেন সেগুলেন পরে টোরে ক্ষেত খামারে এসে কাজ কামে লাগে পড়ি, তো এটা আমার ব্যক্তিগতভাবে নিজের কাছেও খুব অন্যরকম লাগে। আর এই বিষয়গুলো গ্রামের লোকজনও খুব অন্যরকমভাবে দেখে। তো সেই সব ক্ষেত্রেও আরও আমার বেশি প্যারেশান, কারণ ভাই আমি ওই যে ওই রকম রঙিন জীবন চাই না। তো রঙিন জীবন চাই না, এই কারণে সাদামাটাভাবে চলাফেরা করার চেষ্টা করি, এটাই আমি খুব ভালোবাসি। তো ওই যে বললাম না, মাঝে মাঝে একগুলান প্রবাসী ভাইরা আছে, প্রবাসীরা আর কি কী বলবো, ওই তারা আসে 2-3 মাসের ছুটির জন্য, এসে এমন অবস্থা মনে করেন হাইফাই কাজ কাম, মানে দেখলে বলবেন যে স্যারেরা কই থেকে আসলো, মঙ্গল গ্রহ থেকে আসলো নাকি। তো ওই সব প্রবাসীদের দেখে ওই আরও বেশি জ্বালায় যে এমনটা কিরে অমুকের বেটা আছে বা অমুক আছে, দেখি তার সাজগোজের মডেলই অন্যরকম, তুই কোন দেশত আসলি, হ্যাঁ কত তোর কে এইরকম। তো এখন মূলত মনে করেন আবার ওই যে তাদের যে আছে, তাদের আবার মূলত অনেকজনে অনেক রকম কথা বলে। এখন মানে সব কিছুতেই আমার জন্য মাথা ব্যথা সবার থাকবেই। তো যাই হোক, এখন এইসব আর কি বললাম, এটা যে আমি একবারে খারাপ অন্যরকমভাবে দেখি তা না, সমালোচনা করা ভালো, কিন্তু এটা আমি আমার নিজের তরফ থেকে বুঝি। যদি আমি ব্যক্তিগতভাবে কিছু খারাপ করি, সেটা নিয়ে যদি সমালোচনা করে, তাহলে সে সমালোচনা করা এটা তাদের জন্যে উত্তম। আর তাছাড়া যদি আমি ব্যক্তিগতভাবে যদি খারাপ কিছু না করি, তাহলে তারা যতই সমালোচনা করুক, এটা তো আমার লসের কিছু নেই। কেন, যখন ভালো বন্ধু দেখবে বুঝবে সুঝবে, তার পরবর্তীতেই তো আসলে যে বিষয়টা নিয়ে আলাপ আলোচনা করবে এই জিনিসটা নিয়ে তখন পস্তাবে, তাই না? তো এই হলো বিষয় আশয়। আবার অনেকেই অনেক কিছু বলেন বা জানেন, এবং কি আমার বাড়িতেও বলে, সবাই বলে, বন্ধু বান্ধবও বলে যে আসলে কোন জায়গাটাই ভালো, কোন জায়গাটা থাকার জন্য নিরাপদ, মানে প্রবাসে না এইখানে। আসলে এই বিষয়গুলো আমি এখানে বলতেছি কারণ এটা আমার এখন একটা সব কিছু শেয়ার করার একটা জায়গা। তো যার কারণে যারা ভিডিও দেখতেছেন, আশা করি আমার এই কথাতে খুব বিরক্ত হবেন না, আর যদি বিরক্ত হন তাহলে আপনারা ভিডিওটা স্কিপ করতে পারেন। তো আসলে এই প্রশ্নের উত্তরে আমি একটা বলতে চাই যে আমি মনে করেন ধরেন মালয়েশিয়া ছিলাম, মালয়েশিয়া যে ছিলাম দীর্ঘ 6 বছর, মালয়েশিয়ার নিয়ম কানুন চলাফেরা কেমন, আমি জীবনে মালয়েশিয়ায় রিক্সা বা ভ্যান জাতীয় কোনো কিছু দেখিনি, বা যারা ওখানে আছেন বা শুনছেন তারা হয়তো এই বিষয়ে জানেন। এক জায়গায় থেকে অন্য জায়গায় যাবেন, গাড়ি আছে, ম্যাপস আছে, অ্যাপস আছে, সব কিছু আছে, আপনি গ্র্যাব করবেন, ডাইরেক্টলি আপনার ওই জায়গায় এসে গাড়ি নিয়ে যাবে। আবার কাজ কাম করবেন, এক একজনের কোয়ালিটির কাজ কাম এক এক রকম। তবে আমি যে সব কাজ কাম করছি ওটা হলো আমি কোম্পানিক্যাল
আর কি মেকানিক্যাল কাজ কাম করছি কোম্পানির ভেতরে। কাজ খুব আরামদায়ক ছিল, কিন্তু আর কি টেকনিক্যাল বিষয় আসেছিল। তারপরেও যেটা যে সমস্যা আলহামদুলিল্লাহ বেতন টেতন এগুলো সেগুলো দিয়া এভরিথিং সব কিছু যথেষ্ট পরিমাণে ভালো ছিল। তারপরেও আমি যদি এখন যদি থাকতাম, আমি মিনিমাম মাসে না হলেও 1 লাখ টাকা কামাই করতাম। তো এখানে এসে আপাতত বর্তমানে যে 2-3 মাস হলো আসছি, আপাতত আমার 1 লাখ তো দূরের কথা, মনে করেন মাসে 20-30 হাজার টাকা হইতেছে না। এখন আমি তো এই জায়গায় আপাতত ইনকামের দিকে চিন্তা ভাবনা করলে হবে না। কে আবার যে বাইরে একটা কিছু করে অন্যের পরাধীন অবস্থায় ছিলাম, ওখানে তো অন্য যেভাবে চালাইছে ওই রকমভাবে চলা লাগছে। তো ওটা অন্যর একটা প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানটা শুরু করতে তার হয়তো অনেক দিন সময় লাগছে। তো আমি এখন আমার এই প্রতিষ্ঠানটা বা আমি আমার এখানে কার্যকলাপটা যদি আমি বিদেশে যে এরকমভাবে ছিলাম ওই রকমভাবে যদি এখানে যদি সময় দিয়ে সুন্দরভাবে যদি পরিচালনা করতে পারি, তাহলে এখানে আমার খারাপ কি। আরেকটা বিষয় হলো ভাই, যে আমার নিজের দেশের প্রতি একটা অন্যরকম অনুভূতি সবসময় থাকেই। কারণ এটা দেখতে কেমন হোক, কার কাছে গরিব হোক, অন্যরকম চলাফেরা হোক, তারপরে তো নিজের দেশ। তো এই জন্যই বর্তমান অবস্থা হইলো যে এখানে আসি, চেষ্টা করতেছি, দেখা যাক ইনশাল্লাহ আল্লাহ যতটুকু করার তৌফিক দেয়, যতটুকু সম্ভব আমি চেষ্টা তো করবই একদিন ভালোভাবে ভালো কিছু করার। আর আপনারা যারা এখন আমায় নিয়ে সমালোচনা করতেছেন যে বাড়িতে এসে কী করবে, কী করতেছে, কী সমাচার, আপনাদের জন্যও এই ভিডিওটা আমি রাখলাম। হয়তো এখন আপনারা ভিডিওটা আমার দেখতে পারবেন না, কারণ আমার এখন চ্যানেলটাও ছোটো। তো যখন চ্যানেলটা ইনশাল্লাহ আশা তো করা যায় যদি বড় হয় বা আমি যদি ভালোভাবে প্রতিষ্ঠিত হতে পারি, তো একটা সময় আমার এই ভিডিওটা যদি থাকে তো বুঝবেন বা জানবেন তখন যে বর্তমান আমার এই সময়ে কীরকম একটা অনুভূতি হইতেছে। তো আমি টেনশন করি না, ভয় করি না, কারণ সব কিছুতে আল্লাহ ভরসা। আর একদিন আমি সফল হয়ে ইনশাল্লাহ দেখাবই। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।